রিসর্টটা কিন্তু পুরো একদম দারুণ চকচক করে করে দেওয়া আছে। সব মাটির ডিজাইন, ভেতরে কিন্তু পুরো একদম টাইট ফাইট লাগিয়ে চকচক চকচক করা আছে। এসি ফেসি চলছে, এসি লাগানো তো বলবে। তো আজকে আমরা রেডি ফিলে যাচ্ছি। দেখো জাস্ট জায়গাটা পুরো সুন্দর করেছে। আমাদের সামনে রিসর্ট রয়েছে, যাচ্ছে কিছু কিছু যাচ্ছি। পুরোটা কিন্তু রিসর্ট, ঠিক আছে। রুম আছে পিরামিডের মতো, ভিতরে তো ফাইনালি আমরা দীঘা যাচ্ছি এখন। আমি সৌরভদা এর আগের বারও গেছিলাম জয়দেবের মেলা, খুব সুন্দর লাগলো জয়দেবের মেলাতে তখন। আর এখন আমরা মিটিং কমপ্লিট করলাম, দেন মিটিং থেকে এখন সোজা দীঘা। দাদা এখন কোম্পানির সেই ড্রেস পরে আছে, এখনো টি শার্টটা পরে আছে, বাট আমি পরে আমি চেঞ্জ করে ফেলেছি। দুজন আমরা দুই কলিগ একই গরম, সুন্দর লাগে। আমরা যেসব জায়গায় যাই খুব ভালো লাগে। আজকে টার্গেট হচ্ছে দীঘা, জগন্নাথ ধাম, আর ওল্ড দীঘা বিচ, নিউ দীঘা বিচ, তারপর দীঘা মোহনা, তারপর তোমার পার্কগুলো আছে, ওটা শঙ্করপুর, উদয়পুর বিচ, সব। হ্যাঁ, এগুলো সব তাহলে আমরা আজকে ঘুরবো। লেটস চলো যাওয়া যাবে। এই সবে গাড়ি ছাড়লো আমাদের এসি বাস, ফুললি লোডেড এসি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো চলো ওখানে গিয়ে তখন দেখা হচ্ছে। ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সৌরভ আমার সাথে আছে। রাত্রেবেলায় ভোরবেলাটা যেমন তেমন লাগে, দিনের বেলাটা আরও ভালো লাগে। এই লাইটটা অফ হয়ে গেল এখন। এই যে আমি আর আমার বোন দুজনে এসেছি। সেই স্ট্রিট লাইট অ্যাকচুয়ালি কলকাতায় দীঘা, যেটা বলছি দীঘার জগন্নাথ মন্দির চলছে নতুন, ওইটা ওই জিনিসটা
দীঘা মোহনাতে। চলো। তো গাইজ আমরা মোহনাতে আছি এখন, যাচ্ছি দেখতেই পাচ্ছ। ওই দিক থেকে এলাম, এখন এই দিকে যাব। আমার পিছনে ক্রু রয়েছে একটা। জলের ছোঁয়ায় আর যাওয়া যাচ্ছে না, পাটা কত কত করে দিল। কি করবো? পাটা ভিজিয়ে চাললো বুঝতোটা। যেও না, ওখানে যেও না। তালসারিতে দেখে ভালো লাগছে, পুরো লাল লাল কাঁকড়ার বিছানা যাকে বলা যায়। সবাই যাচ্ছে, এরপরে যাবো উদয়পুর, তারপরে যাবো শঙ্কর। বহরমপুর পুল, দীপ বিশ্বাস এবং সুব্রত সিনহা চৌধুরী। আমরা চলে এসেছি উদয়পুর। বাপরে কত বড় নিয়েছি। সিচুয়েশনটা খুব ভালো হয়ে আছে, লাগছেও ভালো, তাই আর খালি বরফদা আর রিভিউ তোমাদের অবশ্যই দেবো। যাই হোক, ভালো লাগলো এখানে হয়ে গেল। নিউ দীঘাটা গেছি, আর জগন্নাথ মন্দিরটা জাস্ট বলতে হবে না। এখন এলাম, এরপরে এখানের মাছগুলো তুমি আমার দেখিয়ে দিই। এগুলো কি? এগুলো তৈরি করে খাওয়া যায়? এগুলো শরীর খারাপ করে নাকি? দেখি চলো না, মাছ খাই একটা। দিচ্ছে ওই যে বোট রাইডিং করতে।
তোমরা দেখতেই পাচ্ছ সবাই। আর এখানে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যত সব সামুদ্রিক মাছ, একদম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছগুলো আমরা তার মধ্যে এখানে একটা টেস্ট করবো। বিশেষ কথা অক্টোপাসও পাওয়া যাচ্ছে এখানে খেতে। আমি দেখেছিলাম, আমি জানি অক্টোপাস খাই, বাট আমরা কোনোদিন খাইনি। তো আমি আমার বড় পুকুর এই যে দাঁড়িয়ে আছে, আজকে অক্টোপাস খাবো, রিভিউ তোমাদের দেবো কেমন করে, সত্যি কি এটা আদেও এটা খুব ভালো কিনা। চলো দেখি তাহলে বাকি ওদিকে যাওয়া যাক। কেউ বোটিং করছে, কেউ রানিং করছে। তো এখানে শেষ, আমরা একটু মাছটা খেয়ে নেবো, এখন কিনে নেবো। মাছ ভাজা চলছে। আর এই যে চিংড়ি, অক্টোপাসটা রয়েছে, খেয়ে নিয়ে এরপর তো কাকা কাঁকড়া চিংড়ি তৈরি হয়ে গেছে, সরকার এখন চলছে। ভালো খাবে। আমরা খেলাম, খুব ভালো লাগছে। তো যাই হোক, দীঘা ঘুরতে বেশ খারাপ নয় বলো।